আমাদের বাড়ির নতুন সদস্য। হ্যালো এভরিওয়ান। প্রথমেই বলি, এত গরমে কে সোয়েটার পরে থাকে ভাই? আরে বাবা, এখন এই সোয়েটারটা পরে আমি ভিডিও বানাচ্ছি না। ভিডিওটা ছিল 7 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 7 তারিখের ভিডিও। তখন কিন্তু মর্নিং টাইমে আর ইভিনিংয়ের পর কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগতো, তাই সোয়েটারটা পরেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পুচকু একটা বাচ্চা, তো ওর নাম দিয়েছি রাই। ওই আমাদের বাড়ির নতুন সদস্য। 6 তারিখে ও হয়েছে, আর 7 তারিখ সকালবেলায় আমি ভিডিওটা করছিলাম। এরপর আরও কিছু শর্টস ভিডিও আমি করে রেখেছি, সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বেশ কিছুদিন ধরে ভীষণ প্রবলেমেটিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, ভালো কিছু মোমেন্টস যেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে আমাদের রাই হয়েছে। এই ভিডিওটাতে রাইকে দেখতে পাচ্ছ, রায়ের মাকেও দেখতে পাচ্ছ। যতটা সুখের এই ভিডিওটা, তবে এখন যখন ভয়েস দিচ্ছি এই ভিডিওটা কিন্তু অতটাও সুখের নয়, কারণ আমাদের রাইয়ের মাটাই চলে গেছে। ওর মা নেই, প্রায় 1 মাস পর ওর মা চলে গেছে। আর আজকে এখন আমি ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি আর ওকে দেখতে পাচ্ছি। তো ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, এই ভিডিওটাতে রাই এবং রায়ের মা দুজনে একসঙ্গেই রয়েছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বড় গরুটা দেখতে পাচ্ছ, 9 তারিখ অর্থাৎ যেদিনকে বোনের ঝাড়গ্রামে বুকিং ছিল, ওই দিন সকালবেলায় বাবা ওকে বের করতে গোয়ালে যায়। ও কিন্তু গোয়ালে দাঁড়িয়েই ছিল, বাপি চাবি খুলে ওদের বের করবে, হঠাৎ করেই ও দুম করে পড়ে যায় নিচে। তারপর ওকে আবার বের করে নিয়ে এসে বাইরে বসানো হয়। তো তারপরে অনেক রকম ট্রিটমেন্ট করা হয়, কিন্তু ও সুস্থ হয়ে আর ফেরেনি। অনেক চেষ্টা করা হয়েছিল। 13 তারিখ রাত্রি 1টার সময় ও মারা যায়। মা না থাকলে একটা ছোট্ট শিশুর যা হয়, না নিজের মাকে দেখতে পাচ্ছে, না দুধ খেতে পাচ্ছে। যতই গোয়ালার থেকে দুধ তুলে নিয়ে ওকে খাওয়ানো হোক না কেন, মাতৃদুগ্ধের যে আলাদাই স্বাদ, তাই না বলো? তো আমরা চেষ্টা করছি আমাদের রাই যত্নে, আদরে, ভালোবাসায় আস্তে আস্তে বড় হয়ে উঠুক।